সুপ্রিয় দর্শক, উদ্ভাস অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বাংলা ভাষার বর্ণমালায় ২১ গাথা সব মানুষের মনে। আজ ২১-এর চেতনার ঢেউ জাগে পৃথিবীর সবার প্রাণে প্রাণে। তাই স্বপ্ন দেখে ছবি আঁকি ভাষা শহীদ স্মরণে। বন্ধুরা, তাহলে অনুষ্ঠানের শুরুতেই দেখি আজ আমাদের অংশগ্রহণকারী চিত্রশিল্পীরা কি আঁকছে। বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও অনেক ভালো আছি। উদ্ভাস অনুষ্ঠানে তোমাদের সবাইকে স্বাগতম। আচ্ছা বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো বাংলা ভাষায় কথা বলার পিছনে অনেক ইতিহাস আছে। আচ্ছা, তোমরা জানো মাতৃভাষার দাবিতে ভাষা আন্দোলন কবে করা হয়? হ্যাঁ, জানি। 1952 সালে। ঠিক বলেছ। তবে সূত্রপাত হয় 1947 সালে। 1947 সাল থেকে 1952 সালে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন সংগঠিত হয়। এই ভাষার সাথে বাঙালির অস্তিত্বের যোগসূত্র স্থাপন করা হয়। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী ছাত্র ও আন্দোলনকারীরা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে নিজের জীবন উৎসর্গ করে। হ্যাঁ, জানি। আচ্ছা বন্ধুরা, তোমরা কি জানো বাংলাদেশে কবে সকল রাষ্ট্রীয় কাজে বাংলাকে ব্যবহার করা হয়? হ্যাঁ, জানি। কবে? 1987 সালে। ঠিক বলেছো। তোমরা নিশ্চয়ই জানো 21শে ফেব্রুয়ারি এই দিনটিকে জাতিসংঘ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছেন, তাই না? হ্যাঁ। কবে দিয়েছেন স্বীকৃতি? 1999 সালে। ঠিক বলেছো। আচ্ছা বন্ধুরা, তোমরা আজকে কি বিষয়ের উপর চিত্রাঙ্কন করবে? তোমাকে দিয়ে শুরু করি। আমি আমার বাবার সাথে শহীদ মিনারে যাচ্ছি, আমি সেই ছবিটি আঁকবো। বাহ, চমৎকার হবে। তুমি কি বিষয়ে ছবি আঁকবে? 1952 সালের 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্র এবং সাধারণ মানুষ মিছিল করেছিল। আমি তার ব্যাপারে ছবি আঁকবো। তুমি কি ছবি আঁকবে? ভাষা শহীদদের স্মরণে আমরা যে স্তম্ভটিতে ফুলদান করতে চাই, আমি সেই শহীদ মিনারের ছবি আঁকবো। চমৎকার। তুমি কি ছবি আঁকবে? ভাষা আন্দোলনের ভাষা শহীদদের নির্মমভাবে হত্যা করার সেই ছবিটা আমি আঁকবো। বাহ, চমৎকার হবে। তাহলে সবাই শুরু করি। বন্ধুরা, তোমরা কেমন ছবি এঁকেছো সবাইকে দেখাও তো। যে দেশের মাটির গানে বাংলা ভাষা, সে ভাষা পাখির কলতানে। এ ভাষায় স্বপ্ন বুনি মধুর সুরধ্বনি। তাই প্রকৃতির সাথে ছন্দ তুলে নানা মুদ্রায় তাল মিলিয়ে এবার দেখব বন্ধু
আমাদের মাতৃভাষা, এই ভাষা প্রতিষ্ঠার জন্য রয়েছে ইতিহাসের পাতায় শহীদদের রক্ত। তাই বাংলা ভাষার মর্যাদা সারা বিশ্বে। বন্ধুরা, এবার মাতৃভাষার বিষয়ের উপর দেখব একটি নাটিকা। কিরে, তোর কি হয়েছে? And why are you sad? Just don't even talk about it. I'm in a really bad mood today. Yeah, I can see that happening. Where's your maid? She's the main person to make me angry today because whenever I command her to do something, she acts like she doesn't even know it. I'm so annoyed by her. আমারটার কথা আর কি বলবো? She disturbs me so much. I tell her to do something and she does the other thing. Anyways, just forget about it. Look, this place is so beautiful. I'm having a really good time here. আসলে জায়গাটা খুবই সুন্দর. Let's go sit right there. Hey, what's up? And how are you doing? আমি ভালো আছি, তোরা কেমন আছিস? We're absolutely fine, but let's go sit somewhere and have an amazing talk. Yeah, let's go sit. Let's go. এই, তুমি কেমন আছো? অনেক দিন পর তোমাকে দেখলাম। না গো আফা, বেশি ভালো নাই। কেন, কি হয়েছে তোমার? আফার লাগে চলি ঠিকই, আফার কোনো কথাই বুঝি না। আফা যে কি কয় না, ফরফর করে যায়। আহারে, তুমি একটু চেষ্টা করবে কথাগুলো বোঝার জন্য। চেষ্টা কি আর কম করি, খুব চেষ্টা করে একটা দুইটা কথা আফার হিসাব বুঝতে লই। আচ্ছা আফা, আমনি কোন আফার সমস্যাটা কি? আফার এত সুন্দর বাংলা ভাষা রাইখা কেমনে যে কথা কয়? এটা তুমি ঠিকই বলেছো, আপুরা বাংলা ভাষায় কথা বললেই হয়। আমি আমার মা কাছ থেকে শুনছিলাম এই ভাষার লেগে আমগো তো অনেক গ্যাঞ্জাম লাগছিল, অনেক ভালো ভালো মানুষ এই ভাষার লেগে জীবন দিছিল, অনেক কষ্ট করে এই ভাষা অর্জন করছে। আর এখন কি অবস্থা, আমার তো আফসোস লাগে এরা কি লেগে ভাষা লেগে জীবন দিল। রায়া, এদিকে আসো। আসি আপু। এতক্ষণ তুমি কি করছিলে? Come here, I said. তোকে কি একবার ডাক দিলে দৌড়ে আসতে পারিস না? Now take the lunch box out of the bag and give it to her. তুই কি কখনোই কোনো কিছু ঠিক করে করতে পারিস না? I tell you to do something and you do the other thing. You're 100% correct. My maid does the exact same thing. When I tell her to go the other way, she goes to the opposite direction. ওকে এভাবে বকছিস কেন? ওর কি দোষ? ও তো কিছুই বুঝতে পারছে না। তোরা আসলে কি বলছিস? Why can't they understand? কিভাবে বুঝবোরা? তোরা তো তোদের মাতৃভাষা রেখে অন্য ভাষায় কথা বলছিস। কেন, তোরা বাংলা ভাষায় কথা বলতে পারিস না? হ্যাঁ পারি, বাট নট অ্যাজ গুড অ্যাজ ইউ। আর স্মার্টলি কথা বলতে হলে তো ইংলিশে কথা বলতে হবে। এটাই তো হচ্ছে আমাদের ভুল ধারণা। স্মার্টনেস শুধু ইংরেজিতে কথা বলায় ফুটে ওঠে না, ফুটে ওঠে তার কাজকর্মে, তার আচরণে। এই যে তুই ওকে মারলি, এটা কোন ধরনের স্মার্টনেস? দেখ, তুই এখন বাংলা ভাষায় কথাই বলতে পারিস না, কিন্তু এই বাংলা ভাষার জন্য কত মানুষ জীবন দিয়েছেন, কত মানুষ বুকে তাজা রক্ত দিয়েছেন শুধু তার মায়ের ভাষা রক্ষার জন্য। But my mom taught me to always speak in English, and my parents all the time speaks in English. আমাদের মা বাবাকে বোঝাতে হবে বাংলা আমাদের মাতৃভাষা, ইংলিশ আমাদের আন্তর্জাতিক ভাষা, এটা আমাদের প্রয়োজন আছে। তাই বলে মাতৃভাষাকে ভুলে গেলে চলবে না। একবার ভাব তাদের কথা। দেশের প্রতি, দেশের ভাষার প্রতি কতটা শ্রদ্ধা ভালোবাসা থাকলে এই ত্যাগ স্বীকার করতে পারে। আই এম সরি, আমি আমার মিস্টেক বুঝতে পেরেছি। আমি আর কখনোই বাংলা ল্যাঙ্গুয়েজকে ডিসরেসপেক্ট করব না। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি এখন থেকে অলওয়েজ বাংলায় কথা বলবো। হ্যাঁ আপু, আমরা আমাদের মাতৃভাষাকে সম্মান করব, আমাদের দেশকে ভালোবাসবো। একদম ঠিক কইছেন আপা। হ্যাঁ, ঠিকই বলেছে। সেদিনও এমনই নীল গগনে বসনে শীতের শেষে রাত জাগা চাঁদ চুমু খেয়েছিল হেসে। তাই আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? প্রিয় বন্ধুরা, এবার আমাদের ছোট্ট বন্ধুদের দলীয় পরিবেশনায় একটি আবৃত্তি শুনে আসি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি?
আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, আমি কি ভুলিতে পারি? জাগো নাগিনীরা, জাগো নাগিনীরা, জাগো কাল বসিখিরা, শিশু হত্যার বিক্ষোভে আজ কাপুক বসুন্ধরা। দেশে সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবি, দিন বদলের ক্লান্তি লগ্নে তবু তোরা পার পাবি। না না না, খুন রাঙা ইতিহাসের শেষ রায় দেওয়া তারিখ 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। সেদিনও এমনই নীল গগনে বসনে শীতের শেষে রাত জাগা চাঁদ চুমু খেয়েছিল হেসে। পথে পথে ফুটে রজনীগন্ধা, অলোক নন্দা যেন। এমন সময় ঝড় এলো এক, ঝড় এলো খাপাবনো। সেই আধারের পশুদের মুখ চেনা, তাহাদের তরে মায়ের বোনের ভাইয়ের চরম ঘৃণা। ওরা গুলি ছোড়ে এদেশে প্রাণে দেশের দাবিকে রোখে, ওদের ঘৃণ্য পদাঘাত এই সারা বাংলার বুকে। ওরা এই দেশের নয়, দেশের ভাগ্য ওরা করে বিক্রয়। ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়েছে কারি 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। তুমি আজ জাগো, তুমি আজ জাগো 21শে ফেব্রুয়ারি। আজও জারিবে কারাগারে মরে বীর ছেলে বীর নারী। আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে, জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাটে। দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। কণ্ঠে আমার বর্ণমালা, হৃদয় জুড়ে বাংলাদেশ। সকল ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের বাংলা ভাষা। তাই শুধু বছর পেরিয়ে 21-এর দিনেই নয়, সারাটা বছর যেন তারা বুকের মাঝে রয়ে যায়। প্রিয় দর্শক, আমরা উদ্ভাস অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে কণ্ঠশিল্পী বন্ধুদের দলীয় পরিবেশনায় সেই বর্ণমালার গান শুনতে শুনতে শেষ করব আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে ভিন্ন কিছু পরিবেশনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।